নমস্কার সবাইকে, সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি পটলের এক ইউনিক রেসিপি নিয়ে। পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5টি লম্বা সাইজের পটল নিয়েছি। এবার সমস্ত পটলগুলোর গায়ে যে সবুজ অংশটা থাকে, যে সবুজ ছালটা থাকে, সেটা আমি চেঁচে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কিন্তু গায়ের মোটা ছালটা ফেলবো না, তার একটা আলাদা গুণাগুণ রয়েছে। সমস্ত পটলগুলোর গায়ের সবুজ অংশটা এভাবে পরিষ্কার করে নেওয়ার পর দুদিকের মুখটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব। পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য লম্বা সাইজের পটল নিয়ে নিলেই খুব ভালো হয়। সমস্ত পটলগুলোর ছাল ফেলে দেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে খুব ভালো করে কুড়িয়ে নেব। যতটা ছোট করা যায় ততটাই ভালো। এভাবে একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে কুড়িয়ে নিতে হবে। দানাগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো, কারণ দানাগুলো ভাঙা যায় না, ওগুলো বাদ দিয়ে দিলেই খেতে ভালো লাগে। একে একে সমস্ত পটলগুলো কুড়িয়ে নিয়েছি। আর আমি এখানে কিছুটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। এবার একটা শিলে আমি সেগুলো বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, দিয়ে নিয়েছি আদা। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, 3 চামচ কাঁচা ছোলা, আর 4 চামচ ছোলার ডাল, যেটা আমি বেটে রেখেছিলাম। সমস্ত উপকরণগুলো আমি পটলটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটার সঙ্গে আলতো হাতে মিক্সড করে নেব। নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা টমেটো কুচি করে। এখন লবণটা দেওয়া যাবে না, লবণটা দিয়ে দিলে জলটা বেরোনোর সম্ভাবনা থাকে, ওই জন্য সব শেষের দিকে লবণটা ব্যবহার করতে হবে। একটা আলু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। লবণটা দিতে হবে পরিমাণ মতো, বেশি লবণ পটলে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর একটু দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা দিলে খেতে খুবই ভালো লাগে, একটু বেশ মুচমুচেও হয় পটলের কোপ্তাটা বা বড়া, যেটাই বলুন না কেন। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো আমি আলতো হাতে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি। পটলের কোপ্তাগুলো বা বড়া সর্ষের তেলে ভাজলে খেতেই খুব ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন থাকে প্রেস করবেন। এভাবে একে একে পটলের কোপ্তাগুলো বা বড়াগুলো আমি ভেজে নেব। বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। গোল গোল করেও দিতে পারেন, আবার একটু চেপে চেপেও দিতে পারেন, দেখতে ভালো লাগে। এভাবে আমি দিয়ে নিয়েছি সমস্ত পটলের বড়াগুলো। দু পিঠই খুব ভালো করে
ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। একটা পিঠ পুরো ভাজা হয়ে গেলে তারপর অন্য পিঠ চেঞ্জ করে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভাঙার সম্ভাবনা থাকবে না। পটলের কোপ্তা বা বড়া এমনি চপ হিসাবে খেতেও ভীষণ ভালো লাগে, গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আর আজ যে ইউনিক রেসিপিটা তৈরি করব সেটা তো অসাধারণই লাগে খেতে, অন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না এই রেসিপিটা খেলে। একে একে আমার সমস্ত পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। পটলটা ভেজে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সামান্য একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ লবণ, লবণটা পরিমাণ মতো দিতে হবে। 1/2 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে না যাওয়া অবধি এভাবে নাড়তে থাকবো। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লালচে লালচে ভাব হলে একটু দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষাই করে নিয়ে নেব। খুব সুন্দর কষাই হয়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব জল। জলটা গরম করে নিলে খুব ভালো হয়। দিতে হবে পরিমাণ মতো জল, বেশি জল দেওয়া যাবে না। জলটা মশলাটার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিতে হবে পটলের কোপ্তা বা বড়া, যেটাই বলেন না কেন। সমস্ত বড়াগুলো আমি ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 4 মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে পটলের কোপ্তা কারি। খেতে খুবই ভালো লাগে। ইউনিক এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ ঘি। এখানে আমি কান্ট্রি ডিলাইটের ঘিটা ইউজ করেছি। ঘিটা খেতে খুবই ভালো লাগে এবং কোপ্তা কারিতে একটু ঘি দিলে খেতে সুস্বাদু হয়। হয়ে গেছে আমার পটলের কোপ্তা কারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সব শেষে হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।